এখন আমরা অধ্যায় 11 থেকে 4 নাম্বার যে অঙ্কটি আছে সেটি প্রমাণ করব। এটি প্রমাণ করো যে cos tan ইনভার্স ইনটু cot ইনটু sin ইনভার্স x সমান x। তাহলে প্রথমেই আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিব হচ্ছে cos ইনটু tan ইনভার্স ইনটু cot ইনটু sin ইনভার্স x। তো এটা সমান আমাদেরকে x প্রমাণ করে দেখাইতে হবে। তো এই ধরনের অঙ্ক আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ডান দিক থেকে করে আসব এবং প্রথমে cos ইনটু tan ইনভার্স আছে, তাহলে একে রেখে দিয়ে আমরা cot আছে, cot-এর কোনো মান নেই, তো এই cot-এর সাথে আছে হচ্ছে আমাদের sin ইনভার্সের মান, অর্থাৎ sin এর মান আছে x। তো sin থেকে আমাদেরকে অবশ্যই যেহেতু আগে cot আছে তাহলে এখানে cot ইনভার্স বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? sin থিটা দিয়ে আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করব, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের। তো sin থিটা সমান আমরা জানি সাগরের লবণ অনেক বা লম্ব বাই অতিভুজ, তাহলে x এর নিচেই 1 ধরে লম্ব হবে x আর অতিভুজ হবে 1। তাহলে এখানে ভূমিটা আমাদেরকে বের করতে হবে, ভূমি হবে তাহলে 1 মাইনাস x স্কয়ার। তো এখন আমরা এই যে cot এ চলে যাব, cot থিটা সমান আমরা জানি যে tan এর বিপরীত, tan এ হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে cot এ হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি আছে হচ্ছে আমাদের রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর এখানে লম্ব আছে x। তো এখানে কিন্তু আমরা এবার cot ইনটু cot ইনভার্সকে বাদ দিয়ে দিব, তো সেই ক্ষেত্রে আমরা cos ইনটু tan ইনভার্স আর cot ইনটু cot ইনভার্স বাদ গিয়ে শুধু মানটি বসে যাবে 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x। তো এখন কিন্তু আমরা এই tan থেকে cos এ আসতে হবে আমাদের, তো সেই ক্ষেত্রে tan এর যে মান আছে tan দিয়ে কিন্তু আমাদের চিত্র অঙ্কন করে নিতে হবে পুনরায়, কারণ এখন কিন্তু এটা cot এর মান নেই, এটা tan এর মান হয়ে গেছে। তো tan মানে হচ্ছে tan সে লাস্ট ভাষে লম্ব, উপরেরটা লম্ব হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর ভূমি হচ্ছে x। তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ স্কয়ার সমান আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব আছে আমাদের এখানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর তার সাথে ভূমি স্কয়ার আছে x স্কয়ার। তাহলে এখানে রুট এবং স্কয়ার যদি উঠে যায় তাহলে 1 মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার। তো এখানে মাইনাসের x স্কয়ার প্লাস x স্কয়ার কাটলে 1, তার মানে অতিভুজের যে স্কয়ার আছে এই পাশে আনলে রুট, তার মানে 1। তো আমরা তাহলে এখানে কিন্তু অতিভুজে 1 পাবো। তো এবার আমাদের যে মানটি এখান থেকে বের করতে হবে, যেহেতু এখানে cos আছে এখানে আমাদের অবশ্যই cos এ নিতে হবে, তাহলে cos ইনভার্স লিখব এবং cos থিটা সমান আমরা জানি কবরে ভয় অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে x বাই 1। তো cos এবং cos চলে যায় x বাই 1 অর্থাৎ x। তো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলেছিল সেটি হচ্ছে x। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 11 নম্বর অধ্যায় থেকে সর্বশেষ যে অঙ্কটি করব সেটি হচ্ছে প্রমাণ করে যে sin ইনটু cot ইনভার্স cos ইনটু tan ইনভার্স x সমান রুট ওভার 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস x স্কয়ার। তো এই প্রমাণটি করার জন্য আমরা পূর্বে যেভাবে করেছি সেভাবেই করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিব হচ্ছে sin ইনটু cot ইনভার্স cos ইনটু tan ইনভার্স x দেওয়া আছে। তো প্রথমে আমরা ডান দিক থেকে যেহেতু বামে যাব, তো প্রথমে sin ইনটু cot ইনভার্স ঠিক রেখে এখানে tan থেকে আমাকে cos এ আসতে হবে, তাহলে আমরা cos লিখে এখানে লিখব cos ইনভার্স। তো এখন আমাদের যেহেতু tan এর মান আছে x, তো x এর নিচে 1 ধরে আমরা এখানে একটি চিত্র অঙ্কন করব সমকোণী ত্রিভুজের। তাহলে tan সে লাস্ট ভাষায় অর্থাৎ উপরেরটা হচ্ছে লম্ব, নিচেরটা ভূমি, তো লম্ব আর নিচেরটা ভূমি। তো এখান থেকে আমরা অতিভুজের মানটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে অতিভুজ সমান হবে রুট ওভার 1 প্লাস x স্কয়ার।
এখন এইখানে আমরা বসিয়ে দিব হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার। তো এখন তাহলে cos θ সমান এই চিত্র থেকে আমরা কি লিখতে পারি? কবরে ভয় অনেক, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে আমার 1 আর অতিভুজ হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমরা cos এবং cos ইনভার্সকে বাদ দিয়ে শুধু এখানে লিখব sin ইনটু cot ইনভার্স, আর এই মানটা এখানে চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারলে এখন আমাদের এই cot থেকে অবশ্যই সাইনে আসতে হবে। তো সাইন আছে, আমরা এখানে লিখব সাইন ইনভার্স। আর এই cot এর যে মান আছে এই মান দিয়ে কিন্তু আমাদেরকে আবার একটি চিত্র তৈরি করতে হবে, যেহেতু এটা cot এর মান, আগে ছিল এটা cos এর মান। তো আমরা ট্যানসের লাস্ট ভাষা অর্থাৎ tan θ সমান লম্ব বাই ভূমি হলে cot θ হবে ভূমি বাই লম্ব। তাহলে উপরেরটা হবে ভূমি আর লম্ব হবে √1 প্লাস এক্স স্কোয়ার। এখন তাহলে আমরা এখানে অতিভুজের মানটা বের করে নিব। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 1 এর স্কোয়ার। স্কোয়ার রুটে চলে গেলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লাস্টে আছে 1 স্কোয়ার মানে 1। তো 1 আর 1 2 অর্থাৎ 2 প্লাস এক্স স্কোয়ার। আর স্কোয়ারটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে অতিভুজ সমান অতিভুজ সমান পাবো √2 প্লাস এক্স স্কোয়ার। তো প্রথমে যেটা পেয়েছি এটাকে আমরা অতিভুজে বসিয়ে নেব, √2 প্লাস এক্স স্কোয়ার। এখন সাইন θ সমান আমরা জানি সাগরের লবণ অনেক বা লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে আমার এইটা, তাহলে আমরা প্রথমে √1 প্লাস এক্স স্কোয়ার বসাবো, আর অতিভুজ হচ্ছে আমার এইটা, তাহলে √2 প্লাস এক্স স্কোয়ার বসাবো। তাহলে পরের লাইনে আমরা সাইন ইনটু সাইন ইনভার্স বাদে যেটা পাবো সেটা হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √2 প্লাস এক্স স্কোয়ার, √2 প্লাস এক্স স্কোয়ার। তো যেহেতু আমাদের উপরে এবং নিচে উভয়টাই রুট আছে, তাহলে আমরা আমাদের যে উত্তর চেয়েছিল √1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার আমরা একটা রুটের ভিতরে বসিয়ে দিতে পারি, 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। রাইট হ্যান্ড সাইড প্রুভড।